اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही পোস্টার করছেন না একটা হ্যামবিল নাই सुनत जमीअ ख़सालिही सल्लो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ ख़सालिही सल्लो अलैहि। আলহামদুলিল্লাহ। জিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে দ্বীনি মজলিসে উলামায়ে কেরামদের সোহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি দেখতে পাচ্ছি জায়গা আছে, এরপর আপনারা এইভাবে খুঁড়ি দিয়া বসার তো মানে নাই। জায়গা আছে, আপনারা দাঁড়িয়ে আছেন, এখানে এসে বসে রয়েছেন, প্যান্ডেলে বসুন, প্যান্ডেলে বসুন। পর্যাপ্ত পরিমাণ জায়গা প্যান্ডেলে এখনও আছে। যারা দাঁড়িয়ে আছেন বিনয়ের সাথে বলি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। ওই যে কোনায় দাঁড়িয়েছে, কোনাতে যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের মাথায়, প্যান্ডেলে বসে যান। এখানকার কোনো ভলান্টিয়ার নেই, ভলান্টিয়ার যারা আছেন আপনারা কাজ করেন। আর বাচ্চাগুলার একটু, আপনারা মুরব্বীরা একটু সামনে আসেন, বাচ্চাগুলারে পিছনে দেন। বাচ্চাগুলোর পিছনে দিয়ে মুরব্বীরা সামনে আসেন, তাহলে কথা বলতে আমার ভালো লাগবে। অতিরিক্ত খাস হয়ে গেছে আপনার এলাকার, ঠান্ডা লাগছে প্রচুর। একসাথে সবাই আরাম করে দেন খাসাখাসি, অকল ঠান্ডা বুঝে আপনার এলাকা। আইন সামনে, আইন সামনে, আইন। এই গুড়াগাড়া সামনে দিই না, আপনারা যারা ওয়াজ শুনবেন সামনে আসেন। আর ভলান্টিয়ারে যেখানে যান ফুলাপানা যাতে দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি না করে, মনোযোগ জায়গা ওই দিকে, কথা না বলি, কথা না বলি ভাই, আমরা কথা না বলি। অল্প সময় মাগরিব থেকে আসা, টাইম শর্ট, কথা বলে সময় নষ্ট না করি। এই যে দৌড়াদৌড়ি চিল্লাচিল্লিটা, এগুলো কাজ হলো যাদের গলায় সাইনবোর্ড আছে, আপনারা একটু মেহরবানি করে এই কলা করেন। মেহরবানি করে আপনারা একটু সাইডে থাকেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস, ফজিলতপূর্ণ মজলিস, বরকতপূর্ণ মজলিস। আমরা রাস্তাঘাটে সময় নষ্ট না করে প্যান্ডেলের ভিতরে আমরা চলে আসি।
আল্লাহর রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। ভাই কুতকুত আওয়াজ বন্ধ করেন, নয়েজটা বন্ধ করেন, নয়েজ বন্ধ করেন। আমার ফোড়ের পরে যারা মনে সেটা করেন। বসে যান, বসে যান ইনশাআল্লাহ। যতক্ষণ বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত আল্লাহ নাজিল করবে। আমরা যতক্ষণ বসা থাকবো গুনাহ না হওয়াটাই সম্ভব। কোনো ডিসিপ্লিন নাই। বসেন। আমরা যতক্ষণ এখানে থাকবো গুনাহ না হওয়াটা সম্ভব, কিন্তু আমরা যখন প্যান্ডেলের বাহিরে যাব গুনাহ হওয়া সম্ভব। এই জন্য আমরা গুনাহমুক্ত পরিবেশে বসি, আমরা কথা না বলি, একটা শৃঙ্খলার ভিতরে থাকি। চিল্লা চিল্লি হাও মাও এগুলো মেলাতে হয়, মাহফিলে কইরেন না, তাহলে মনোযোগ আপনাদের দিকে চলে যায়। অল্প সময় আমার একটু কথা বলার সুযোগ করে দেন, আমরা কথা না বলি। সম্মানিত সুধী, আমরা শুকরিয়া আদায় করছি মালিকের দরবারে, যিনি আমাদেরকে এখানে বসার সুযোগ দিয়েছেন সুস্থ অবস্থা। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি সালাম, লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আপনারা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আমি আপনাদের সামনে কোরআনের ছোট্ট একটি সূরা কমপ্লিট তেলাওয়াত করছি। সূরাটির নাম হলো সূরা ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন মক্কা নগরীতে। কোরআনের দুইটা সূরা আছে, একটা হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা হলো শানে এলাহি, মানে একটা হলো আল্লাহর শানে আর একটা হলো রাসূলের শানে। তাহলে আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা হইল সূরা ইখলাস। রাসূলের শান মান মর্যাদা সম্পর্কে আল্লাহ সূরা নাজিল করছে সূরা কাউসার। আমি আপনাদের সামনে সূরা ইখলাস তেলাওয়াত করছি। সূরা ইখলাসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার শান মান মর্যাদা সম্পর্কে এই সূরার ভিতরে আল্লাহ আলোচনা করছে। এই সূরাটা নাজিল হওয়ার পিছনে একটা কারণ ছিল। কারণ হলো মক্কা নগরীতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একত্ববাদী খোদা ওনার দাওয়াত দেওয়া শুরু করলো, তখন মক্কা নগরীতে তিনটা দল ছিল। কেউ দুই খোদায় বিশ্বাস করত, কেউ তিন খোদায় বিশ্বাস করত, কেউ বহু খোদায় বিশ্বাস করত। আর তখন রাসূল দাওয়াত দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা দুই খোদা তিন খোদায় বিশ্বাস করত, আর রাসূল একত্ববাদী খোদার দাওয়াত দিল। মক্কার মানুষগুলি বলা বলি করতে লাগলো যে আমাদের এতগুলা খোদা থাকতে, আমাদের এতগুলা খোদা থাকতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কেন একজনের দাওয়াত দেয়? এটা নিয়ে তাদের মধ্যে আলোচনা সমালোচনা বিভিন্নভাবে গোটা মক্কা নগরীর আনাচে কানাচে এটা নিয়ে খুব আলোচনা শুরু হইল। বহু চেষ্টা করলো তারা দিনের কাজকে বাধা দেওয়া। রাসূলের উপরে মানসিক নির্যাতন, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, সর্বদিক দিয়া পেরেশানির মধ্যে রাসূলকে রাখলো। আল্লাহর রাসূল চুল পরিমাণও সরা নাই, কাজ চালায়া গেলেন। এইভাবে যখন দিনের দাওয়াত দিতেই লাগলো, তো মক্কার কিছু মানুষ আল্লাহ রাসূলকে বাধা দিয়ে বলল যে আমরা এতগুলা খোদা থাকতে আপনি কেন একজনের দাওয়াত দেন? আপনি যে খোদার দাওয়াত দেন তার আবার পরিচয় কি, তার সাথী সঙ্গী কতজন আছে, বিভিন্নভাবে তারা রাসূলকে প্রশ্ন করতে লাগলো। তো
তো তিনটা দল একত্রিত হয়েছে, এর মধ্যে একটা হলো দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। তিন দল একত্রিত হয়ে আল্লাহ রাসূলের কাছে গেছে, গিয়া বলল যে মুহাম্মদ, আমরা তোমার কাছে আসছি যে তুমি যে একত্ববাদী খোদার দাওয়াত দাও, আমাদের এত খোদা থাকতে তো তুমি যেহেতু একজনেরই দাওয়াত দাও, তোমার খোদার পরিচয়টা আমাদের একটু জানা দরকার। তোমার খোদা করে কি, তোমার খোদার পরিচয় কি, তোমার খোদার শক্তি কি, ডিটেলস রাসূলের কাছেই বিতর্কিত প্রশ্ন শুরু করছে। রাসূলকে জিজ্ঞাসা, তোমার আল্লাহ কয়জন, তোমার আল্লাহর সাথী সঙ্গী কয়জন? জিজ্ঞাসা যে আপনার আল্লাহ বিয়া শাদী করছিনি, নাউজুবিল্লাহ আসিনি, বাচ্চা কাচ্চা আসিনি, আপনার খোদায় কি করে, মানে এই ধরনের প্রশ্ন করা শুরু করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেম ছিল, কেউ যদি কোনো প্রশ্ন করে উনি নিজের থেকে কোনো উত্তর দিতেন না, আল্লাহ নিজেই তার জবাব দিতেন। সুবহানাল্লাহ। তারা প্রশ্ন করছে আপনার খোদা কয়জন, সাথী সঙ্গী কয়জন, এবং উনি কি করে, ওনার কাজ কি। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ জবাব দিছে। তাদের এই বিতর্কিত প্রশ্নের জবাব দেওয়ার জন্যই আল্লাহ সূরা ইখলাস নাজিল করছে। এতক্ষণে বুঝতে পারছেন সূরা ইখলাস কেন নাজিল হয়েছে? আপনারা আমার কথা বুঝুননি, আওয়াজ যায়নি, শুনেন তাহলে তো আপনারা কথাও বলতে পারেন। শোনা যায় না? কি দাও মাইকম্যান? মাইকের নমুনা তো বেশি সুবিধা না, ফ্যান আওয়াজের কোনো কোয়ালিটি। এখন শ্রোতা যদি না শুনে তা আমি ওয়াজ করুম কার কাছে? শ্রোতা তো শুনতেইব কথা। প্যান্ডেল আওয়াজ বাড়ান, প্যান্ডেল আওয়াজ আছে, বাড়ান, প্যান্ডেলে বাড়ান, বাড়ান। না আজ্ঞানে যাবো না, ওনার তো সিস্টেম শিখতে হবে না, আজ্ঞায় কথা কম যান। আমার মুখ লাগায় কথা বলে আমি লড়ন যেত না, তো দেবতার মতো খারাপ তখন লাগতো, আমার তো বাচন মঙ্গল লড়ব। আচ্ছা যেমনই হোক ভাই, সময় কম, অনর্থক সময় নষ্ট করে লাভ নেই। এখন কি করবেন, এটা তো আমার দোষ না। আপনারা একটু কথাগুলো শুনলে আমার সাথে একটু আওয়াজ দিয়েন। বলুন সূরা ইখলাস নাজিল হওয়ার কারণটা জানছেন নি? আওয়াজ স্পষ্ট হয়নি? আচ্ছা ঠিক আছে, এখন আওয়াজ দিয়েন। আল্লাহর রাসূলকে যখন তারা বিতর্কিত প্রশ্ন করল যে আপনার আল্লাহ কয়জন, আপনার আল্লাহর সাথী সঙ্গী কয়জন, আপনার আল্লাহ কি করে, এই বিষয় নিয়ে যখন প্রশ্ন করছে আল্লাহ তখন এই মর্মে সূরা ইখলাস নাজিল করছে। নাজিলের কারণ তো জানছে। এখন আসুন সূরার ভিতরে আল্লাহ কি বলছে এটা আমরা শোনা দরকার। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা ইখলাস নাজিল করে জানান, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ কয়জন? রব্বে কারীম বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। আল্লাহ কয়জন? আল্লাহ একজন, একক, অদ্বিতীয়। আমার মালিকের কোনো সাথী সঙ্গী নাই, আমার মালিকের কোনো ইলাহ নাই, আমার মালিকের কোনো সাথী নাই, সঙ্গী নাই, কোনো ইলাহ নাই, উনি একক অদ্বিতীয়। নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি অমুকাফিকি, আমি কারো উপর ডিপেন্ড করি না, কারো মুকাফিকি না।
আপনি জানায়া দেন আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী। তারা প্রশ্ন করছে পয়গম্বরকে, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আপনার মালিকের কি বিয়ে শাদী করছে, ছেলে মেয়ে আছে? আল্লাহ তার জবাবে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দিও নাই। মালিক স্পষ্ট করে দিল, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই। তাহলে স্পষ্ট করে দিল মালিক। এরপরে তারা প্রশ্ন করছিল, আপনার আল্লাহর ক্ষমতা কতটুক, আপনার আল্লাহ কি করে, তার বাহিনী কতজন, কোন ক্ষমতা কি পরিমাণ? আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। বলুন, আল্লাহর সমতুল্য কেউ আছে? আল্লাহর সমকক্ষ কেউ আছে? তাহলে তিন দল একত্রিত হইয়া পয়গম্বরের কাছে প্রশ্ন করে, আপনার আল্লাহ কয়জন? আল্লাহ উত্তর দেয়, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আমি একক অদ্বিতীয়, আমার মালিকের কোনো সাথী নাই গো, আমার মালিকের কোনো সঙ্গী নাই, উনি একক অদ্বিতীয়। এটা আমরা প্রত্যেক ইমানদাররা জানি। আমাদের মালিক হলেন একজন, তার নাম হলো আল্লাহ। আল্লাহ বলেন, আমি একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, কোনো ইলাহ নাই। কারণ মূর্তি পূজারীদের খোদা নিজের হাতে বানাইছে 360 জন, 360 জন বানাইছে নিজের হাতে। এর মধ্যে সাথী সঙ্গী আছে। আবার বড় বট গাছ দেখলেও একটা খোদা, ছোট তুলসী গাছ দেখলেও খোদা, বড় পাথর দেখলেও খোদা, সকাল বেলা সূর্য উঠলেও তাদের খোদা, বিকাল বেলা চন্দ্র উঠলেও তাদের কাছে খোদা। তার মানে খোদার অভাব নাই। এই জন্য পয়গম্বরকে জিজ্ঞাসা করে, আপনার খোদার সাথী সঙ্গী কতজন? আপনার খোদার সাথী কয়জন? আপনার খোদায় করে কি? এইভাবে যখন প্রশ্ন করা শুরু করলাম, রব্বি কারীম উত্তর দেয়, জানায়া দেন, আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো সাথী নাই, কোনো ইলাহ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ, আমার সমতুল্য আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহ তার পরিচয়টা তুলে ধরছেন, আল্লাহ তার পরিচয় জানায়া দিছেন। বেঈমানরা এই কথাগুলি শোনার পরে সূরা ইখলাসটা কিন্তু আল্লাহ তাদের বিতর্কিত প্রশ্নের কারণে নাজিল করছে। আর আল্লাহর শান, মান, মর্যাদা সম্পর্কে আলোচনা হলো সূরা ইখলাস। শানে এলাহি, আল্লাহর শান আর মান, পয়গম্বরকে প্রশ্ন করার কারণে আল্লাহ সূরা ইখলাস নাজিল করে জানায়া দিছেন। এরপরও তারা বিভিন্নভাবে রাসূলকে জিজ্ঞাসা করছে, আপনার আল্লাহর কি ঘুম নাই, কোনো তন্দ্রা নাই? তন্দ্রা বুঝিনি, অঙ্গানো, জিমানো। তারা প্রশ্ন করে, 7 আসমান, 7 জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট, পতঙ্গ, যা দেখি যা দেখি না, সব কার ইশারায় চলে? কথা হয় না? সব জায়গায় মুখ বন্ধ করে রাখেন না। অনেক জায়গায় ভাব লইয়া আপনারা যে মুখ বন্ধ রাখেন, ভাব লইয়া বন্ধ রাখলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। এই যে জায়গার মধ্যে জোরে আওয়াজ দেওয়া, এটা ঈমানি দায়িত্ব। আমি যখন বলছি সব কিছুর মালিককে, তখন যদি মুখ বন্ধ রাখেন তাহলে আপনার ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। ঈমানদার হিসেবে আওয়াজ দিতে হবে, সব কার ইশারায় চলে?
আল্লাহর ইশারায় চলে, মালিকের ইশারায় চলে। এটা তো মালিকের ইশারায় চলে। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। আমরা অনেক সময় মনে মনে ভাবতে পারি এত বিশাল আয়োজন, সব কিছু মালিকের ইশারায় চলে, মালিকের কি ঘুম নাই গো, মালিকের কি তন্দ্রা নাই? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন রাসূল ছিল, কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতো। মূসা পয়গম্বর একদিন মনে 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 কল্পনায় কল্পনায় ভাবতেছিল যে 7টা আসমান, 7টা জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, কুল কায়নাত আমার মালিকের ইশারায় চলে। আমার মালিকের কি কোনো ক্লান্ত লাগে না? আমার মালিকের কি ঘুমের দরকার নাই? মালিকের কি বিশ্রামের প্রয়োজন নাই? কেমনে রে আমার মালিক সব কিছু করে, একটুকু কি ত্রন্দা লাগে না? এটা কিন্তু মনে মনে ভাবতেছে। বলুন মনে মনে না মুখ দিয়া? মনে 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 কল্পনায় কল্পনায় ভাবতেছিল। হঠাৎ করে তাকায়া দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা নবীর সামনে এসে দাঁড়ায় গেছে। মূসা নবীর সামনে জিবরাইল দাঁড়ায় আছে। জিবরাইল জিগায়, হে পয়গম্বর মূসা, মনে মনে কল্পনায় কল্পনায় কি ভাবতেছেন? আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, এই নিয়েই তো আপনি ভাবতেছেন। মূসা নবী ভয়ে লাফ দিয়া দাঁড়ায় গেছে। মূসা নবী বলেন, জিবরাইল, মনে 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 কল্পনায় কল্পনায় বা বিষয়টা আমি ভাবতেছিলাম, কিন্তু আমার মনের খবর তুমি কেমনে জানলা? জিবরাইল বলেন, মনের খবর জানার ক্ষমতা আমি জিবরাইলের নাই। বলুন তো কি জিবরাইল কি গায়েব জানত? আপনার কি মনে হয় জিবরাইল গায়েব জানতো না? জিবরাইল বলেন, আমি গায়েব জানি না। তুমি মনে মনে ভাবছো এটা আমার জানার কথা না, কিন্তু জানাইছেন তিনি কে? আল্লাহ জানাইছে। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট বুঝলাম জিবরাইল গায়েব জানে না, এটা আফসোসের ব্যাপার। আমাদের দেশের পীর ফকিররা গায়েব জানে, ঠিক না? জিবরাইল জানে না, কিন্তু ফিরে জানে গায়েব। গায়েবের কপাল এরকম ঠাডা পড়ছে। জিবরাইল গায়েব জানে না, ফিরে জানে। জিবরাইল বলেন, আমি জানি না, আমার মালিক আমারে জানাইছে যে আমার মূসা ঘুমাইয়া ঘুমাইয়া কল্পনা করে আমি আল্লাহকে নিয়া, আমি মালিকের ঘুম আসিনি, তন্দ্রা আসিনি। মূসা নবী বলেন, এ জিবরাইল, আমার মালিক তো মনের খবর জানলো, এখন কি আমার উপরে কোনো মুসিবত আছে? আমার উপরে কোনো মুসিবত আছে? জিবরাইলে জিগায়, তুমি যে আল্লাহর পক্ষ থেকে আইছে, এখন আমার অবস্থাটা কি? আমি যে মনে মনে ভাবছি এটা তো আল্লাহ জানা লিছে, ঘটনা কি? জিবরাইল কয়, অবশ্যই ছোট একটা শাস্তি আছে। মূসা নবী কয়, মনে মনে বাইবাও শান্তি পাইলাম না, কি এমন শাস্তি হতে পারে? ও শাস্তি হইল, হাতে 2টা গ্লাস লইয়া দাঁড়ায় থাকবেন, পানি পড়তে পারবে না, দাঁড়ায় থাকবেন, বসতেও পারবেন না, হাঁটতেও পারবেন না, এক জায়গায় 2 গ্লাস লইয়া খাড়ি থাকেন। মূসা নবী জিগায়, কতক্ষণ দাঁড়ায় থাকবো? জানি না, দাঁড়ায় থাকেন, এটাই আল্লাহ বলছে। কতক্ষণ দাঁড়াবেন সেটা তো আমার মালিক বলে নাই। মূসা নবী 2টা হাতে গ্লাস লইয়া দাঁড়ায় আছে। জিবরাইলও চলে গেছে। সারাটা দিন মূসা নবী গ্লাস লইয়া দাঁড়ায় রইল, কেউ আসলো না, কেউ বসতেও বলল না। বলুন, সারাদিন যদি এইভাবে গ্লাস নিয়ে দাঁড়ায় থাকেন, ক্লান্তি আসবে? কথা হয় না? শরীরটা ক্লান্ত হয়ে গেছে। মূসা নবীর শরীরটা বড় ক্লান্ত, শরীর দুর্বল হয়ে গেছে। সারাটা দিন এক জায়গার মধ্যে দাঁড়ায় আছে, জিবরাইলও আসে না, মূসা নবীও বসতে পারে না। একটা পর্যায়ে শরীর যখন বেশি ক্লান্ত হয়ে গেছে, বলুন তো শরীর ক্লান্ত হইলে কি হয়? ঘুমে ধরে। বলুন, ক্লান্ত হইলে কি ধরে? শরীর ক্লান্ত, তাই ঘুমে ধরছে।
শরীর ক্লান্ত, তাই ঘুমে ধরছে রে। কিন্তু দাঁড়ায়া তো ঘুমানো যায় না, দাঁড়ায়া থাকলে ঘুমের ভাবে ধরে, কিন্তু ঘুমে ধরে না। কথা হন ঠিক? ঘুমের ভাবে ধরছে, ঘুমে ধরে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে না, পয়গম্বর মুসাও বসতে পারে না, ঘুমেও ধরে না, ঘুমের ভাবে ধরছে। এবার ঘুমের ভাবের ধরার সাথে 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 ওনার শরীরে একটা ঝাঁকুনি মারছে। দাঁড়ায় যদি তাকে আর ঘুমে ধরে, তখন দেখবেন এরকম করে শরীর, ঠিক নেই? মুসা নবীর দুই হাতে কি? গ্লাসে পানি। নিষেধ করছে গ্লাসের পানির ফুটাও করতে পারবে না। এমনি যে দাঁড়ায় রয়েছে, ঘুমের যখন ভাবে ধরছে, শরীর লাড়া মারছে। লাড়া মারতেই গ্লাস কি আর হাতে রয়েছে? গ্লাস নিচে পড়ছে, গ্লাস ভাঙছে, পানিও পড়ছে। মুসা নবী তাকায়া দেখে জিবরাইল সামনে দাঁড়ায় আছে। জিবরাইল কয়, মুসা পয়গম্বর, বলেছিলাম আপনাকে গ্লাস যেন না ভাঙে, পানি যেন না পড়ে। গ্লাসও ভাঙলেন, পানিও পালাইলেন, ঘটনা কি? মুসা নবীর রাগ খুব ছিল বেশি। মুসা নবী কয়, জিবরাইল নেই, এতক্ষণ যে দাঁড়ায়া রইলাম, আসলি না, পানি পড়লো তো তোর আসারও সময় হয়েছে, আগাইলি না কেন? অর্ডার আছিস না? আমার মালিক আমার অর্ডার দিছে, এখন এই জন্য আসছে, আমি তো বিনা অর্ডারে কোনো কাজ করি। মুসা নবীর জিবরাইল জিগায়, কতক্ষণ ঘুমাইছেন? মুসা নবীর রাগে কয়, ঘুমাবো কখন, ঘুমের ভাবে ধরছিল। আবার জিগায়, আপনি কি ঘুমান নাই? কন্যা তাহলে পানি পড়ছে কেমনে? ঘুমের ভাবে ধরছে। বলে ঘুমের ভাবেই নি পানি ফেলাই দিছেন? বলে হ। এবার জিবরাইল বলেন, এ মুসা পয়গম্বর, মনে 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 কল্পনা করছিলেন আমার আল্লাহকে নিয়া, তাই মনে মনে আমার আল্লাহ আপনার উত্তর দিয়া দিছে। আপনি মুখ দিয়া বলেন নাই, মনে মনে ভাবছিলেন, মনে মনে উত্তর দিছে। একটু চিন্তা করে দেখেন, আপনার হাতে তো কিছুই ছিল না, দুইটা গ্লাস। এই দুইটা গ্লাস আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন নাই, শুধু একটা ঘুমের ভাবের কারণে। আর মালিকের কুদরতি হাতে সাতটা আসমান, সাতটা জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না, সব কার হাতে চলে? আরো জোরে। আপনার হাতে দুইটা গ্লাস রাখতে পারলেন না, একটু ঘুমের ভাবের কারণে, ঠিক না? আর আমার আল্লাহর হাতে সাতটা আসমান, সাতটা জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, সব তো আমার মালিকের হাতে। আমার মালিক যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়, বলো না আসমান কি আসমানের জায়গায় থাকবে? সূর্য সূর্যের জায়গায় থাকবে? বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। তাই আল্লাহ নিজেই বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। বলুন বেঈমানরা যদি জিগায় মালিকের ঘুম আসেনি, তন্দ্রা আসেনি, আল্লাহ কি কয়? এই শিষ্টা কমান, শিষ্টা কমান। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুম নাই, তন্দ্রা নাই। বেঈমানরা বলে, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো না তোমার আল্লাহর কি ঘুম নাই, তন্দ্রা নাই? আল্লাহ কি বলছে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। এখান থেকে স্পষ্ট হয়ে গেলাম মালিকের কি কোনো ঘুম আছে?
মালিকের কোনো কি তন্দ্রা আছে? ঘুম নাই, তন্দ্রাও নাই। রব্বে কারীম বলেন, আমার ঘুম নাই গো, আমার তন্দ্রা নাই। স্পষ্ট হয়ে গেলাম। প্রথম নাম্বার তারা প্রশ্ন করছে, আপনার আল্লাহ কয়জন? আল্লাহ কি উত্তর দিছে? কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আমি আল্লাহ একক, আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই, সাথী সঙ্গী কেউ নাই। আমাদের রব কয়জন? জোরে কোন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। শুধু মাবুদ তুমি এক আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা, মোরা কেন মানো না? এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি, আমার কোনো শরীক নাই, আমার কোনো ইলাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দেন, আমি এক আল্লাহ, আমার পরে কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই, আমি একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আমি অমুকাফিক্কি, কারো উপর আমি ডিপেন্ড করি না, কারো উপর নির্ভর করি না। গোটা পৃথিবীর সব মাখলুকাত কার উপরে ডিপেন্ড করে? আল্লাহর উপরে। প্রত্যেকটা প্রাণী মালিকের উপরে ডিপেন্ড করে। আল্লাহ বলেন আমি কার উপর নির্ভর না, মাখলুকাত আল্লাহর উপরে নির্ভর। তাই আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক্কি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো সন্তান নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমি জন্ম নেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তাহলে স্পষ্ট আমরা বুঝতে পারলাম বেঈমানদের প্রশ্নের জবাবে সূরা ইখলাস আমার আল্লাহ নাজিল করে আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে সূরা ইখলাস নাজিল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন এই সূরার সংক্ষিপ্ত কিছু আমরা ফজিলত একটু জেনে নেই, কারণ সূরার শানে নজুলও জানছি, সূরার সরল তরজমাও শুনছি। এবার সূরার একটু ফজিলত যদি জানি আরো সুবিধা, কথা হয় না? আল্লাহর নবী বলেন তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন, সূরা ইখলাস এমন একটা সূরা, কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে 10 পারার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়া দেয়। সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। আসেনি সুবহানাল্লাহ।
একবার পড়লে সওয়াব হলো 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারার সওয়াব আপনারা দরকার আসেনি? হ্যাঁ, সওয়াবের দরকার আসেনি? তাহলে পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন প্রত্যেকের আমলনামায় 10 পারার সওয়াব আল্লাহ লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়ছেন প্রত্যেকের আমলনামায় 20 পারা করে সওয়াব ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আরেকবার পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বি কারীম বলেন, এই মুহূর্তে যারা আমার সঙ্গে 3 বার পড়ছে গো, রব্বি কারীম বলেন 3 বার পড়ার কারণে আল্লাহর পয়গম্বর বলেন 3 বার যারা পড়ে সূরা ইখলাস প্রত্যেকের আমলনামায় একটা খতম সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয়া দেয়। আজকের মাহফিলে আইসা আপনারা অন্তত পক্ষে এই মাহফিল থেকে 1 খতম কোরআনের সওয়াব নিয়ে বাড়িতে যাবেন। আমি মনে করি যারা আসছেন আর যারা বসছেন আজকে আপনাদের আশাটাও আপনাদের সাকসেস, মাহফিল যারা করাইছে তারাও সাকসেস, আমি বলার কারণে আমিও সাকসেস। কারণ প্রত্যেকটা শ্রোতার আমল নামায় এই মুহূর্তে 1 খতমের সওয়াব আছে। ঠিক কিনা? 1 খতমের সওয়াব নিয়ে বাড়িতে যাবেন। যুবক ভাইরা, সূরা ইখলাস এত দামি একটা সূরা, এত দামি একটা সূরা, কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয়। এই সূরা যদি কেউ প্রতিদিন 10 বার পড়ে, 10 বার পড়ে, 10 বার পড়ে, আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে তার জন্য একটা বাড়ি বানানো হয়। এই সূরার এত দাম, সূরা ইখলাসের এত দাম, এত দাম, এত দাম, এত দাম। কেউ যদি প্রতিদিন পড়তেই থাকে, উঠতে বসতে অনর্থক সময় নষ্ট না করে যদি সূরা ইখলাস পড়তে থাকে, সূরা ইখলাস মানে কুল আল্লাহ সূরা, এই সূরা যদি মানুষ পড়তে থাকে, আল্লাহর নবী বলেন দুনিয়া তো তার ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়ায়া দেয়। নবীর একজন সাহাবী, নবী যখন যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধের জন্য নবী প্রস্তুতি নিল, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর আপনার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নাম কি? বলে মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। নবীজি আপনি তার জানাজার নামাজে শরীক হতে হবে। পয়গম্বর বলেন আমি কই? মুআবিয়া ইবনে মুআবিয়া কোথায়? শত শত মাইল দূরে। আমি তার জানাজায় আমি কেমনে শরীক হব? জানাজা আমি কেমনে পড়ব? আমি তো যুদ্ধের ময়দানে। মুআবিয়া ইবনে মুআবিয়া তো আমার কাছ থেকে কয়েকশো কিলোমিটার দূরে। হঠাৎ করেই তার জানাজায় কেমনে শরীক হব? আল্লাহর নবীকে জিবরাইল বলেন, পয়গম্বর আপনি শুধু জানাজার জন্য প্রস্তুতি নেন গো নবী, আপনি শুধু জানাজার জন্য প্রস্তুতি নেন, ব্যবস্থা আল্লাহ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর জানাজার জন্য প্রস্তুতি নিল। যুদ্ধের ময়দানে নবী জানাজার জন্য প্রস্তুতি নিল। শত শত মাইল দূরে হলো মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ। নবী এখানে দাঁড়াইছে যুদ্ধের ময়দানে। কিছুক্ষণের ভিতরে নবী তাকায়া দেখে নবীর সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। এই আর জোরে কোন আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে তাকায়া দেখে কই আমি আর কই মুআবিয়া, এত দূরত্বে মুআবিয়ার লাশ দেখা যায়।
পয়গম্বর জানাজার নামাজের মধ্যে দাঁড়ায়া গেল, পয়গম্বর জানাজার নামাজে শরীক হইল। নবীজি জানাজার নামাজে যখন শরীক হয়ে গেল, জানাজার নামাজটাও শেষ হয়ে গেল, নবী তাকায়া দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা, জিবরাইল এখন না জানাজা পড়লাম, কিছুক্ষণ আগে প্রচন্ড রুদ্রে দাঁড়ানো গেছে না, এত রুদ্র এত রুদ্র, এখন কেন রে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, এত কালো হইছে, বৃষ্টি আসবে নাকি? জিবরাইল বলে, না গো নবী না, আকাশটা মেঘাচ্ছন্ন হয় নাই, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা এত ফেরেশতা পদার্পণ করছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। এ যুবক ভাই, পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি জানতে চাই গো, আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার এত সম্মান, এত মর্যাদা, এত সম্মান আর এত মর্যাদা কেমনে বেড়ে গেল? মুআবিয়ার এত সম্মান, যেই সম্মানে ফেরেশতারা এত ফেরেশতা জমিনে প্রদান করলো, যার আলোতে সূর্যের আলো দেখা যায় না। আমি জানতে চাই আমার মুআবিয়ার কি এমন আমলটা ছিল? নবী তালাশ করে দেখে মুআবিয়ার একটা আমল হলো, উঠতে বসতে যখনই সময় পাইতো অনর্থক সময় নষ্ট না করে আল্লাহর বান্দা সব সময় সূরা ইখলাস পড়ত। সূরা ইখলাস কুলফু আল্লাহ পড়ার কারণে মালিক তার সম্মানে তো বাড়ায়া দিছে গো, সব ফেরেশতা তার জন্য দোয়া করে। এই যুবক ভাই, এই সূরা এখনো আসেনি? আমার আল্লাহ আসেনি? বলে সূরা আছে, আল্লাহ আছে, আপনি আছেন। যদি এখন আপনি প্রতিদিন সূরা ইখলাস পড়েন, আপনার সম্মান আর মর্যাদা আমার আল্লাহ বাড়ায়া দিবে। সূরা ইখলাস একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার যদি কেউ পড়ে, আমার মালিক একটা খতমের সওয়াব তার আমলনামায় ঢুকায়া দেয়। আমি আপনাদের কাছে জোর দাবি করে বলি, যুবক ভাইরা, আপনারা আমার সঙ্গে ওয়াদা করেন, যদি কেউ 3 বার পড়েন খতম পাইবেন, 10 বার পড়লে বাড়ি হবে জান্নাতে। অনেক মানুষ আমাদেরকে বলে, হুজুর 10 বার পড়ে যদি পড়ি জান্নাতের ভিতরে তো বাড়ি হবে, বুঝলাম, এতবার পড়লে এত বাড়ি দিয়ে আমি কি করব? হয়নি, কথা হয় না। ওই সমস্ত নাস্তিক গেসা মানুষদেরকে আমরা বুঝাইতে চাই, এই প্রশ্নগুলো আমাদের কাছে কেন করস না? সাধারণ পাবলিকের কাছে কেন করস? আমাদের কাছে কর, তোর উত্তর রেডি আছে। আমাদের কাছে প্রশ্ন করে কোনো জবাব নাই। এক বেচারা, আমি ঢাকা মিরপুর এক জায়গায় বয়ান করছিলাম, বয়ান করে আমার বয়ান শেষ, আমি ঘরে গেছি খানা খাইতাম। বেচারা খুব সুশীল সমাজ, দেখতে খুব স্মার্ট, আমার দ্বারে বসে বইয়া, হুজুর ওয়াজটা খুব ভালো লাগছে। আমি ভালো লাগবে তুই কই? একটা প্রশ্ন, কোন প্রশ্ন গীতা? আপনি তো বলেন 10 বার পড়লে একটা করে বাড়ি জান্নাতে দিবে। আমি যদি ডেলি 100 বার পড়ি আমার কত বাড়ি? আমি যদি 1000 পড়ি কত বাড়ি? এত বাড়ি রাখুন কই? হ্যাঁ, প্রশ্ন করছি, এত বাড়িতে আমি কি করতাম? এর জিগাইলাম, আপনি দুনিয়াত বাঁচবেন কত বছর? সর্বোচ্চ 60 বছর, কথা হয় না? দুনিয়া বাঁচবো মাত্র 60 বছর। 60 বছরের জিন্দেগিতে আমার ঢাকা গুলশানে বাড়ি লাগে, মিরপুরে বাড়ি লাগে, কানাডায় বাড়ি লাগে, বাংলাদেশের বাড়ি হয় না, বেগম পাড়ায় বাড়ি বানাইতে হয়, চতুর্দিকে খালি আমার বাড়ি আর বাড়ি লাগে, ঠিক কিনা? তো 60 বছর তোর এত বাড়ি লাগে, আর যেখানে তোর শুরু আছে শেষ নাই, মরণ বলতে কিচ্ছু নাই, তোর তো কয়েক হাজার কোটি বাড়ি থাকলো, জান্নাতে আরো বাড়ি দরকার, ঠিক কিনা? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। কারা কারা কমপক্ষে 3 বার পড়বেন হাত তুলে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কমপক্ষে কয়বার? সময় পাইলে 10 বার পড়ব ইনশাআল্লাহ। আপনারা যদি আমল করেন তাহলে কমিটিও সাকসেস, বক্তাও সাকসেস, আপনারও সাকসেস, উভয়কে আল্লাহ সহি বুঝদান করুক।